বাটি থেকে ১ চামচ পায়েস মুখে দিতেই আমার স্বামী মুখ বিকৃত করল। সে থুক করে ফেলে দিল। সামনে চেয়ারে বসে শাশুড়ি কটমট করে তাকালেন আমার দিকে। আমি ভয়ে জড়সড় হয়ে আসিফের দিকে তাকালাম। এবার শাশুড়ি মা টুপ করে ১ চামচ পায়েস মুখে দিয়ে থুক করে ফেলে দিলেন। বললেন, বৌমা, তোমার কি বুদ্ধি শুদ্ধি কোনোদিনই হবে না? জামাই জিয়ের মানুষ হয়ে গেল, তবুও আজ কাম ঠিক করা হলো না। বলি, রান্নার সময় মনটা কোথায় থাকে? পায়েসে যে চিনির বদলে লবণ ঢেলে দিয়েছো, তার কি হুঁশ আছে? আমি কথাটা শুনে একটু পায়েস মুখে দিয়েই দেখি, এ মা, সত্যিই তো, এ তো খাওয়ার উপযুক্তই নয়। কখন যে এত বড় ভুলটা করলাম! আমি কিছু বলার আগেই শাশুড়ি মা আবার বলে উঠলেন, কি ভাবছো এখন? নষ্ট করে দিলে তো আমার ছেলের খাওয়াটা। শাশুড়ি মায়ের কথা শুনে হাসি ফুটে চলে গেল। শাশুড়ি মা আবারও বললেন, এখন এসব সরাও আমার সামনে থেকে। জানি না বাপু, কাজের সময় মন কোথায় থাকে। শাশুড়ি বরাবরই এভাবে কথা বলেন, আর আমার স্বামী নীরব হয়ে সেগুলো শুনেন। অবশ্য তার নীরবতা ততক্ষণই যতক্ষণ না আমি কিছু বলি। আমি কিছু বললেই তেড়েপুটে আসে। তাই সে তেমন কোনো খারাপ লাগে না, কারণ আমার এখন অভ্যাস হয়ে গেছে। বিয়ের ২৫ বছর চলে। এখনও সংসারে খুঁটিনাটি সব কিছু শাশুড়ির হাতে। সংসারের যে কোনো সিদ্ধান্ত তিনিই নেয়। আমার দায়িত্ব শুধু কাজ করা আর তাদের সেবা করা। সেই মতোই সব কিছু সরিয়ে গুছিয়ে আবার শাশুড়ির ঘরে গেলাম। শাশুড়ি ওষুধ দিয়েছি। স্বামী বলল, শায়লা, আমার অফিসে ব্লু ফ্লাইটটা কই? আমি তড়িঘড়ি করে ড্রয়ার থেকে ফাইলটা বের করে তার হাতে দিলাম। তখনই আবার শাশুড়ি মা ডাক দিলেন, বৌমা, আমার সুপারি কোটা কই? খুঁজে পাচ্ছি না। আমি বললাম, আসতি মা। এই বলে যেতে লাগলাম, কিন্তু আসিফ হাত ধরে টেনে বলল, দাঁড়াও, বসো এখানে। মায়ের কাছে পরে যেও। কি হয়েছে? তোমাকে অনেক চিন্তিত দেখাচ্ছে। কি নিয়ে ভাবছো বলো তো? আমি বললাম, আসিফ, ফেরার সময় মেয়েটাকে একটু দেখে আসবে। মেয়েটার কথাবার্তা কেমন যেন লাগছে। মনে হচ্ছে মেয়েটা আমার ভালো নেই। রুহির বাবা। কথাটা বলতেই আমার চোখে জল ছলছল করে উঠল। আসিফ বলল, আচ্ছা, চিন্তা করো না। আসার সময় মেয়েকে শুধু দেখে আসবো না, জামাইকেও বলবো সাথে করে নিয়ে আসবো। অনেক দিন হলো আসে না, কয়েকদিন থেকে যাবে। কথাটা শুনে মুহূর্তে আমার মুখে হাসি ফুটে উঠল। ঠিক আছে। আসিফ বলল, আচ্ছা, থাকো, চিন্তা করো না। আমি মুচকি হেসে বিদায় দিলাম আসিফকে। তারপর শাশুড়ি মাকে সুপারি কৌটা দিয়ে ঘড়িতে দেখি ৮টা বাজে। ছেলেটার এখনও ঘুম ভাঙেনি। এদিকে কোচিংয়ের সময় হয়ে গেল যে। মনে মনে বললাম, ইস, কি যে করি ছেলেটাকে নিয়ে। তারপর ঘরে গিয়ে দেখি ছেলে আমার কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। আমি জানালার পর্দা সরাতে সরাতে বললাম, ইহান, উঠো, ৮টা বাজে। তোমার না কোচিং আছে? ইহান ওপাশ থেকে এপাশ হয়ে বলে, মা, আর একটু ঘুমাতে দাও না। আমি বললাম, ইহান, আর মাত্র ১ মাস পর তোমার এইচএসসি পরীক্ষা, আর তুই